নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ বানাবো কাতলা মাছের খুবই ইউনিক একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি পেটি। আপনারা চাইলে কাদা দিয়েও করতে পারেন রেসিপিটা। তো প্রথমেই কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে। তো দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেব প্রথমে। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটি মশলা রেডি করে দেখাবো আপনাদের, যেটার জন্য বললাম ইউনিক। আর এই মশলাটাই কিন্তু আসল ইউনিকের ব্যাপার। তো প্রথমেই শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে বাটা, মানে গোটা কালো জিরে। এই সমস্ত কিছুকে আমাদের বেটে নিতে হবে। আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, স্লাইস করে নেওয়া আদা, গোটা রসুন। এই সমস্ত কিছুকে আমাদের বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে আমি মশলাটাকে বেটে নেব। একটু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। পুরো মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা বাটিতে তুলে নেব। তো দেখতেই পেলেন কি কি মশলা বাটলাম। কালো জিরে, গোটা জিরে, আর আদা, রসুন, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমার যেহেতু বাটা রয়েছে, তো সেই কারণে আমি বাটলাম না। আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন। তো মশলা আমাদের রেডি। এইভাবে একবার মশলা বেটে কাতলা মাছ করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব টেস্ট হয় এই কাতলা মাছের এই রেসিপিটা। তো মাছগুলোকে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে এক এক করে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তাহলে সমস্ত মাছ আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবারে এই মাছগুলোকেও তুলে নেব। সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য একটু হলুদ।
এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে নেব। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে এরকম হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলার গা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার একটু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর টমেটোকে। তো দেখতেই পেলেন কাতলা মাছের এই রেসিপিটা কতটাই সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আর এইভাবে যারা এখনও পর্যন্ত কাতলা মাছের রেসিপি করে খাননি তাদেরকে বলবো একবার অবশ্যই ট্রাই করতে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গ্রেভির জল। আলুগুলো যেহেতু আগে থাকতে ভেজে রাখা আছে তো খুব বেশি কষানোর দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জল।
যারা আলু পছন্দ করেন না মাছে, তারা কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো গ্রেভির জন্য জল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে আমার কাতলা মাছের যে ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এভাবে ট্রাই করার একবার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে আমার, যারা যারা আমার চ্যানেলে বন্ধু আছেন অবশ্যই সকলে একবার ট্রাই করবেন এইভাবে রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে কাতলা মাছের রেসিপি এখনও পর্যন্ত কারা কারা খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন। তাহলে দেখুন আমার কাতলা মাছের রেসিপি কিন্তু একদম রেডি, কালো জিরে আর গোটা জিরে বাটা দিয়ে। এবারে আমি এর উপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ডলে খেতে পারবে। তো এবারে আমি কিন্তু এটাকে গরম গরম সার্ভ করে নেব। গ্রেভিটা আর শুকাবো না। এই দেখুন গ্রেভিটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আর কিন্তু আমি এটাকে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।